আসতে পারেনি। আমরা বেরোতে যাব, হুট করে ফোন চলে এলো। ওকে 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 কাজে বেরোতে হবে। আমি আমি না কি করে করি বল? অষ্টমঙ্গলাতেও দুজনে একসঙ্গে আসতে পারলে না? আরে বৌদি বলছে তো কাজে আটকে গেছে, তুমি এখন অষ্টমঙ্গলা ওড়াচ্ছ। হ্যাঁ রে শ্রেয়া, বলছি রূপমদা পরে আসবে তো? বিকেলের দিকে আসবে হয়তো। হ্যাঁ, এলেই হলো। আরে তুই একটা ফোন করে জানিয়ে দিতে পারতিস তো যে আসতে দেরি হবে। তোরা দুজনে একসঙ্গে বিকেলেই আসতিস। কেন? আমি এসেছি বলে কি তোরা খুশি নস? এ বাবা, ও যে কারণে বলেছে আমি বুঝতে পেরেছি। এক্ষুনি তো মা চেঁচামেচি করবে রূপমদা আসেনি শুনে। তাহলে কি করব? ফিরে যাই? হ্যাঁ, ওটাই বাকি। যাও, ফিরে যাও। এই শ্রেয়া, এই পাকামি কম কর, ব্যাগটা দে। আয় ভেতরে আয়। চলো ভেতরে চলো নতুন বউ। যা লাগছে না, গ্ল্যামার তো বেড়ে গেছে। তারপরে আবার সদ্য ভ্যালেন্টাইন্স ডে গেল। স্ত্রী সাজার অভিনয়টা জোর করে স্ত্রী সাজার অভিনয়টা তুমি বন্ধ করে দাও। কি হচ্ছে, কি ভাবছো? সব কিন্তু শুনবো, জমিয়ে গল্প করবো, ঠিক আছে? এখন চলো ভেতরে চলো, মা তো ওয়েট করছে। আর সারা দিন বাবাকে বকাবকি করছে তোমাদেরকে কিছু ঠিক করে বলে দেয়নি বলে। চলো ভেতরে চলো। মা, ও মা। ভাই, সব ঠিক আছে তো? চিমনি, তুই তুই ভেতরে আয় না। আয়। তোর কাছ থেকে আমি এটা আশা করতে পারিনি। তুই যে এতখানি ইনসেন্সিবল হতে পারিস এটা আমি ভাবতেই পারছি না। শ্রেয়া একা একা চলে গেল, ব্যাপারটা কতখানি খারাপ লাগলো বলতো? আমি যদি যেতাম তাহলে আমার 10 গুণ বেশি খারাপ লাগতো। এখন থেকে তোর খারাপ লাগার ব্যাপারগুলো একটু দূরে সরিয়ে রাখ। অনেকদিন তো হয়েছে রূপম। ঠিক, অনেকদিন হয়ে গেল, কিন্তু না এই সিচুয়েশনটা কিচ্ছু বদলায়নি বাবা। জানি, ছাড়ো, আমি এ নিয়ে আর একটা কথা বলতে চাইনি। কিচ্ছু বলতে হবে না তোকে। আমি তোকে শুধু একটা রিকোয়েস্ট করছি, যাকে তুই বিয়ে করেছিস তার প্রতি মিনিমাম কর্তব্যটুকু কর। শ্রেয়ার ভালো মন্দ খেয়াল করার দায়িত্ব এখন থেকে তোর। সব দায়িত্ব, সব কর্তব্য সব আমি একা করি, তাই না? আমি কি চাই, আমার কি ভালো মন্দ সেটা জানিস শ্রেয়া? কোনোদিন জানতে চেয়েছে? তুই তোকে খুব ভালো করে জানিস। একটু সময় দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। এই একটু সময়টা ঠিক কতটা সময় বলো তো? 1 মাস, 6 মাস, কত? 1 বছর, 6 বছর, কত? তুমি আমাকে শ্রেয়ার দিকটা দেখতে বলছো? ভালো কথা, খুব ভালো কথা। দুঃখের বিষয়টা কি জানো? তুমি তোমার ছেলের দিকটা দেখছো না, একদম দেখছো না। দেখছি দেখছি বলেই তোকে আমি শ্রেয়াকে বিয়ে করতে ইনসিস্ট করেছি। আর আমি তার প্রায়শ্চিত্ত হচ্ছি। প্রায়শ্চিত্ত? এই তুই কি বলছিস? কি বলছিস তুই? দেখো বাবা, আমি ওকে বিয়ে করেছি মানে এই নয় যে আমাকে
আমাকে প্রতি পদে পদে ছোট হতে হবে, আমাকে অপমানিত হতে হবে, তাই নয় কিন্তু। কে তোকে অপমান করলো? চুপ করে থাকিস না রূপম, বল। এত বড় কথা যখন বলতে পারিস তখন তুই আমাকে বল, কে তোকে অপমান করলো, কি জন্য করলো, বল আমাকে, বল। আমি জানি রূপম তুই রাগ করে আছিস, বিয়ে করে কষ্ট পাচ্ছিস, কিন্তু আমি এটাও জানি তুই শ্রেয়াকে আগের মতো যেমন ভালোবেসেছিলি এখনো তুই ঠিক সেরকমই ভালোবাসিস শ্রেয়াকে। আয়। আরে শ্রেয়া, তোর এটা কি চেহারা হয়েছে? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? মা, তোমরা না মায়েরা সবাই এক হয়েছো জানো তো। মায়েদের চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। বস এখানে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। দাঁড়া। আরে শ্রেয়া, আমি যা যা জিজ্ঞাসা করবো তুই কিছু লুকোবি না মা। লুকোবো? কি লুকোবো তোমার কাছ থেকে? আচ্ছা বলো কি হয়েছে? রূপমের সঙ্গে তোর কোনো অশান্তি হয়েছে? অশান্তি? কিসের অশান্তি মা? কোনো অশান্তি হয়নি তো। তাহলে রূপম ফুলসজ্জার দিন কোথায় গিয়েছিল রে? সে তো অফিসের কাজ ছিল তাই। কিন্তু মা, তোমাকে এই কথাগুলো কে বলল? দেখ শ্রেয়া, এইসব কথা না চাপা থাকে জানিস তো। তোরা যতই মুখ ফুটে না বলতে চাস ঠিক বেরিয়ে যায়। রুদ্রদাই কথায় কথায় বলে ফেলেছে। তাছাড়া তোর বাবা যখন তোর রূপমকে দেখতে তোদের বাড়িতে গেল তখন ওনার ওই একই কথাই মনে হয়েছে। শ্রেয়া, এই শ্রী, তুই রূপমের সঙ্গে ভালো আছিস তো? হ্যাঁ মা, আরে আমি আমি রূপমের সঙ্গে খুব ভালো আছি। আর তুমি তো জানো যে বিজনেসম্যানদের যখন তখন এরকম কাজ পড়ে যায়, তাই না? আর দেখো আমাদের আমাদের বিয়েটা কিরকম হুট করে হয়ে গেল। দেখতেই তো পারছো যে আজকেও আমার সঙ্গে আসতে পারলো না। আরে আজকে সকালেই তো ওকে কাজের জন্য কলকাতার বাইরে যেতে হলো। আমার মনে হয় না ও আসতে পারবে। এই কি রে, এখনই যে বললি বেরোনোর মুখে অফিস থেকে ফোন আসায় রূপমদাকে চলে যেতে হয়েছে, বিকেলে আসবে। রূপম দেখ, যেহেতু আমি তোর বাবা, এই তোর থেকে আমার অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক বেশি। এই জানিস রূপম, এই ছোট্ট ছোট্ট ঘটনা, ছোট্ট ছোট্ট খারাপ লাগাগুলোকে তুই যত বেশি গুরুত্ব দিবি তত অশান্তি পাবি। তাই মাথা ঠান্ডা রেখে যে কাজটা খুব সহজেই হয়ে যায়, মাথাটা গরম করলে সেটা ক্রমশ জটিল হয়ে যায়। রূপম, তুই পারবি না? তুই যাকে সব থেকে বেশি ভালোবাসিস তোর সমস্ত ভালোবাসা দিয়ে পুরনো ভালো লাগাকে দূরে সরিয়ে দিতে? রূপম, রূপম তুই তো জানিস শ্রেয়া কত ভালো মেয়ে। ভালো মেয়ে, ভালো মেয়ে আর ভালো বউয়ের মধ্যে অনেকটা পার্থক্য আছে বাবা। হ্যাঁ আমি জানি রূপম, কিন্তু তুই যদি অভিমান করে এভাবে মুখ ঘুরিয়ে রাখিস তাহলে তো খুব মুশকিল। জানি এটা খুব কঠিন সময়, কিন্তু তুই তোর বন্ধুত্ব দিয়ে
তোর ভালোবাসা দিয়ে ওকে হেল্প কর, দেখবি অনেক সহজ হয়ে যাবে। রূপম, রূপম ওকে ভালো রাখ, তুই শুধু তোর কর্তব্যটুকু করে যা। দেখবি তুই তো শ্রেয়াকে আবার পেয়ে গেছিস, যেভাবে সবটুকু দিয়ে তুই আগের মতো ভালোবেসেছিলি। একটু ধৈর্য ধর, দেখবি তোদের দুজনের ভবিষ্যৎ কত সুন্দর হয়। হবে না, হবে না বাবা। ও ফেলে আসা অতীত আমাদের ভালো থাকতে দেবে না। চল রূপম, রূপম আমি যেটা বলি, আরে বাবা ছেলে দেখছি যে এক জায়গায়, তা কি নিয়ে কথা হচ্ছে শুনি? আচ্ছা ঝিমলি, তুইও না পারিস বটে। আচ্ছা অফিসে কাজে আটকে যাওয়াটা মানে কি শুধু অফিসে থাকাটাই বোঝায়? বাইরেও তো কোথাও যেতে পারে, তাই না? আরে শ্রেয়া, রূপম যে তোকে এরকম ছেড়ে ছেড়ে চলে যায়, ওর মা কিছু বলেন না? এই যে নতুন বউকে ছেড়ে ব্যবসার কাজে এত ব্যস্ত হয়ে গেল, উনি কিছু বলেননি? বলেছে মা, মা আর বাবা দুজনে মিলেই বলেছে, কিন্তু কিন্তু ও যা কাজ পাগল। আরে শ্রেয়া, ওই বাড়িতে সমস্ত রান্না বান্না তুই একাই করিস নাকি রূপমের মা তোকে হেল্প করে? মা, এটা আবার কোনো প্রশ্ন হলো? হ্যাঁ, উনি উনি তো আমাকে সব কাজে হেল্প করেন, সব কাজে। আর রূপম তো ঠিক মতো খোঁজ খবর নেয়? আরে তো তোকে নিয়ে সন্ধেবেলা ঘুরতে টুরতে যায়? মানে আমি বলছিলাম রূপম তো খুব ব্যস্ত, তোকে ঠিক মতো সময় দেয় তো মা? আচ্ছা তোমরা দুজনে মিলে কি শুরু করেছো বলো তো? যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকে শুধু রূপম, রূপমের বাড়ি। কেন এত এত প্রশ্ন করছো কেন তোমরা? তুই ভাই, তুই এত রেগে যাচ্ছিস কেন? দেখ, সব মায়েরাই মেয়েরা শ্বশুরবাড়ি থেকে এলে এসব প্রশ্ন করে, তাহলে তুই এত রেগে যাবি? তা বলে সবকিছুর একটা লিমিট আছে ঝিমলি। আমি আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকে তুই মা কিরকম দারোগার মতন আমাকে আমাকে জেরা করে যাচ্ছিস। আরে আমি আমি এতদিন পর এই বাড়িতে এসেছি, কোথায় তোরা সবাই? তা না, সবাই শুধু শুধু জেরা করে চলেছে আমাকে, ভালো লাগে না। দিভাই, কুকু, কি রে মা, কি হলো? কোথায় যাচ্ছিস? দেখো না বাবা, ও ও কাজে আটকে গেছে বলে আসতে পারেনি, আর মা ঝিমলিরা আমাকে এরকম ভাবে প্রশ্ন করছে ও কেন আসেনি কেন আসেনি। আমি কি কোনো আসামি না? কিরকম জেরা কেন করছে আমাকে? রাগ করিস না মা, ওরাও তো চায় জামাইকে পেতে। তা হ্যাঁ রে, ও আসবে তো? হ্যাঁ, বলেছে তো আসবে। বাস বাস, তাহলে তো চিন্তাই নেই। তোর মায়ের ওপর রাগ করিস না মা, রূপম এলে দেখবি সব ঠিক হয়ে গেছে। রূপম আপনি প্লিজ একবার অন্তত আসুন, না হলে সবাই খুব কষ্ট পাবে। ওকে তো আমি অনেক করে বোঝালাম অষ্টমঙ্গলা কি, কেন সেখানে যাওয়া উচিত, গেলে কত আনন্দ হয়। এত বোঝাবার পরে যদি না বোঝে, আমি তো ওকে ঠেলে পাঠাতে পারি না।
রূপম, বারবার এই জিনিস আসে না। তুই জানিস না তুই কি মিস করলি? ও যেন কচি খোকা, জেদ করে যাচ্ছে না আর তুমি ওকে মিষ্টি মিষ্টি কথা বলে বলাচ্ছ। অন্য কোনো আত্মীয় হলে আমি এত বলতাম না, কিন্তু ওর না যাওয়াটা শুভ্রর বাড়িতে সবার যে কতখানি খারাপ লাগলো সেটা একবার ভাববে না? ওর ইচ্ছে অনিচ্ছে সব। সব যদি আমার ইচ্ছে মতো হতো বাবা, তাহলে আজকের এই যে সিচুয়েশনটা না, এটা তৈরি হতো না। আচ্ছা, কিন্তু ব্যাপারটা কি তো বুঝতে পারছি না, খাওয়া দাওয়া করবে না? কটা বাজে দেখেছো? আর খাওয়া বৌদি, খাওয়া তো মাথায় উঠেছে। অষ্টমঙ্গলা যাওয়া নিয়ে তখন থেকে তর্ক চলছে তো চলছে, চলছে তো চলছে। এত তর্ক করে হবেটা কি? অষ্টমঙ্গলায় যার যাওয়ার সে তো গেছে। কি অদ্ভুত কথা বললে বিচি। তোমার মেয়ে যদি বিয়ের পর অষ্টমঙ্গলায় একা আসতো তাহলে তোমার কেমন লাগতো? তোমার মেয়ে যদি বিয়ের পর অষ্টমঙ্গলায় একা আসতো তাহলে তোমার কেমন লাগতো? হ্যাঁ দাদা, তুমি ঠিক কথা বলেছো। বৌদি সত্যি এটা কিন্তু ভাববার বিষয়। আহারে, কচি বাচ্চা বউটা একা একা বাপের বাড়ি গেল। হাজার লোক হাজারটা প্রশ্ন করবে, ওই কচি মেয়েটা কি উত্তর দেবে বলো তো? এটাই এটাই আমি রূপমকে বোঝাবার চেষ্টা করছিলাম, ভোলাচ্ছিলাম। আমি আপনার কাছে হাত জোড় করছি, কালকে কালকে একবার অষ্টমঙ্গলায় চলুন। আচ্ছা যাই হোক, এগুলো এবার বন্ধ করো, খেতে এসো। বিটি, তোমারও তো রূপমকে কিছু বলা উচিত। তা না বলে তুমি ক্রমাগত এড়িয়ে যাচ্ছ। আমি এড়িয়ে যাচ্ছি না, ওরা দুজনে যথেষ্ট ম্যাচিওরড এবং দুজনে মিলে ডিসিশন নিয়েছে কি করবে না করবে। ওদের ব্যাপারটার মধ্যে পড়ার দরকার নেই তো। আহারে বৌদি, ওরা আবার দুজন হলো কবে? বিয়ের পর থেকেই তো দেখছি আলাদা আলাদা, ছাড়া ছাড়া, কিরকম না? এরকম শ্রেয়াস হোম লেখা আছে। শ্রেয়া ফোন করছে, ধর ধর ধর, শিখিয়ে বল। কেটে দে। তুই রূপমের সঙ্গে ভালো আছিস তো? রূপম এলে দেখবি সব ঠিক হয়ে গেছে। আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছেন আপনি, অনেক খারাপ সময় আপনি আমার পাশে থেকেছেন। আজ আজ একবার আসুন প্লিজ।